হ্যালো প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে সময় এবং কার্য। সেই নিয়ে ভিডিওটিকে তৈরি করা হয়েছে। আগে দুটো পার্ট তৈরি করা হয়েছে, সেটা পার্টগুলো আমার এখানে লিঙ্কে দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখানে গিয়ে তোমরা পার্টগুলো কমপ্লিট করতে পারো। এবং এটা থার্ড পার্ট নিয়ে চলে এসেছি। আহ, এবং এই টপিকটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। অতএব যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো এবং তার অঙ্কগুলোর গুরুত্ব বোঝো, এবং সেখান থেকে তোমরা কিছু পাবে আশা করি, এবং যাতে করে তোমরা তোমাদের সাকসেসের পথ এক ধাপ এগিয়ে যাবে। তো চলো আমরা এবার দেখে নিই যে প্রথম অঙ্কটি কি বলছে। থার্ড পার্টের পরে আমরা যেটা বলছি। এবং আরেকটা বলি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে করে তোমার পরবর্তী নোটিফিকেশন, আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছে যায়। একটাও ভিডিও যাতে না মিস হয়। বিশেষ করে সামনে যে গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডি আছে, তার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো, এ বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে এ আর বি এটা মিললে কতদিনে হবে? 30 দিনে হবে। বি সি এটা মিললে কতদিনে হবে? 40 দিনে হবে। সি এ এটা মিললে কত দিনে হবে? এটা মিললে হবে কত দিনে? হ্যাঁ, এটা দিনে হবে 60 দিনে। প্রথমে এদেরকে লসাগু করো। লসাগু করলে 120 হচ্ছে। এবার এই 120 এটাকে যখন ভাগ করবে তখন এফিসিয়েন্সি পাবে। 30 দিয়ে ভাগ করলে, যদি আমরা আগের ভিডিওগুলো দেখো, এটা ডে, এটা টোটাল ওয়ার্ক, আর এটা এফিসিয়েন্সি। 30 দিয়ে ভাগ করলে 30 চারে, 40 তিনে, 60 দুই, এফিসিয়েন্সি হলো। এবারে দেখো, যেহেতু এটা দুজন করে আছে তাই কাজকে দ্বিগুণ করো। তাহলে টোটাল এবিসি যে কাজ করবে সেটা হচ্ছে কত? 2 গুণিতক 120 বাই টোটাল এফিসিয়েন্সি কত? 4 প্লাস 3 প্লাস 2, ব্যাস। প্লাস, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। তাহলে এটা কত হচ্ছে? 7 দু 9। তাহলে 2 গুণিতক 120 বাই 9, এটা কত করে? 3 তিনে 9, 3 6। ঠিক আছে? তাহলে তোমরা কত কত করবে? হ্যাঁ, আবার 3, সরি 3 4 12 40, 3 না 3 4 তাহলে 80/3। 80/3 মানে তোমরা এটাকে করে নাও 26 বাই এত। ঠিক আছে? চলো তারপরে কি বলছে, দ্বিতীয় অঙ্কটা কি বলছে? বলছে দেখো, এ প্লাস বি, এ প্লাস বি এটা কত হচ্ছে? 7/2, সেম সেম অঙ্ক। বি প্লাস সি এটা হচ্ছে কি? 5 দিন। সি প্লাস এ এটা হচ্ছে 4 দিন। এটাকে যদি লসাগু করো তাহলে কত হবে? না, 140। ভগ্নাংশের লসাগু কি হবে? উপরগুলো লসাগু, নিচের গুলো লসাগু। ঠিক আছে? এবারে যদি ভাগ করো তাহলে এটা কত হচ্ছে? 40 এফিসিয়েন্সি বেরোবে। এটা বেরোবে 5 28 বেরোবে। আর যদি 10, 5 8 40। আর এটা হচ্ছে 4 3 12, 4 5 20, ব্যাস। এবারে কাজকে দ্বিগুণ করো, যেহেতু এখানে দুজন করে আছে তাই কথা 2 গুণিতক 120। অ্যাকচুয়ালি ওটার জন্য দ্বিগুণ নয়, এফিসিয়েন্সি গুলো 2 দিয়ে ভাগ হবে তার জন্য। হ্যাঁ, বাই 40 প্লাস 28 প্লাস 35 হলো। এবারে কি হয়েছে? না, এটাকে তাহলে করলে কত হবে? তাহলে তোমাদের এটাকে করলে 280/103 হচ্ছে। 103, 103। এটাকে যদি তোমরা 103 দিয়ে 206 হয়, তাহলে এখান থেকে 6 বাদ গেলে 74। তাহলে এই অ্যান্সারটা হবে তোমাদের অ্যান্সার। তো চলে আসছো পরের অঙ্কটাতে। তোমরা পরের অঙ্কটা দেখো এবং আহ ভিডিওটিকে পজ করে সমস্ত অঙ্কগুলো করো। করার পরে আমার ভিডিওটা দেখো, তাহলে তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। এবং সেম অঙ্ক দুটো করে দেওয়া আছে এখানে, সেই অঙ্কগুলো দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো, এখানে কি বলছে দেখো। বলছে এ বি যতদিনে কাজ করে, এ প্লাস বি যতদিনে কাজ করে, হ্যাঁ, যদি এ করতো শুধু তাহলে 27 দিন বেশি লাগতো। তাহলে এ 27 দিন কেন বেশি করছে? বির কাজটা করছে। মানে বি যে কাজটা এক্স দিনে করে, এ সে কাজটা 27 দিনে করবে। ঠিক আছে? তাহলে এখানে এ ইস টু বি, এইটা মানে কত হচ্ছে? 27 ইস টু এক্স। আবার দেখো, এ বি, এ বি এটা যতদিন করছে, বি তার থেকে 3 দিনে বেশি করছে। ঠিক আছে? তার মানে কি, এখানে এ এর কাজ যদি এক্স দিনে হয়, তাহলে বি সেটা করবে 3 দিনে। তাহলে কি হলো? এ ইস টু বি এটা দাঁড়াচ্ছে কত? এক্স ইস টু 3। দেখো, এই দুটোকে সমান করলে তাহলে কত হচ্ছে? 27 ইস টু এক্স ইস টু সমানুপাতি এক্স ইস টু 3। তার মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার সমান কত হচ্ছে? 27 গুণিতক 3। তার মানে দেখো, এই দুটো এক্স স্কোয়ার সমান 27 গুণিতক 3, তাহলে এক্স ইজিক্যাল টু তাহলে রুট ওভার হয়ে যাবে 27 গুণিতক 3। তোমরা কিন্তু এটাকে মনে রাখবে রুট ওভার দিয়ে।
ঠিক আছে? এটা তো জাস্ট লজিকটাকে বোঝালাম। এবারে তোমরা জাস্ট যতদিন বাড়বে আর যতদিন আ দুজন একা, একা করলে যতদিন বেশিতে করবে সেই দুটোর গুণ ফলে রুট ওভার করলে তোমার হচ্ছে কতদিন তারা একসঙ্গে করবে বা x এর মানটা বেরিয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? তাহলে একসঙ্গে দুজনে একত্রে শেষ করতে কতদিন লাগবে? তাহলে এটা এখানে ৩ টে ৩ আছে, এখানে একটা ৩, ৪ টা ৩ এর মধ্যে ২ টো দিন বেরোবে মানে ৯ দিন হবে। চলো তারপরের অঙ্কটা তোমরা চেষ্টা করো। তারপরের অঙ্কটা কি বলছে? দেখো তারপরের অঙ্কটা সেম জিনিস, তাহলে এটা কি হবে? √১৬ গুণিতক ৪। দেখো ৩ টে ৪ আছে। ৩ টে ৪ মানে ৩ টে ২ বেরোবে। তার মানে ৮ বেরোবে। চলো তারপরের অঙ্ক কি বলছে? এটাকে একটু পড়ো। বলছে ১৮ জন পুরুষ, তাহলে ২৪ দিনে। তাহলে ১৮ জন পুরুষ, পুরুষ মানে মেন, ২৪ দিনে যে কাজ করে ১২ জন মহিলা ওমেন ৩২ দিনে সেই কাজ করে। কাটাকাটি করলে কত হচ্ছে? ১২ দুইয়ে ২৪ হলো। আবার এটা হচ্ছে ২ হলো, ২ ৮ এ ২ ৯। তাহলে ৯ জন মেন সমান ৮ জন ওমেন। ব্যাস হয়ে গেল কাজ শেষ। এটাকে ক্লিয়ার করো আগে। এবার বলছে ১৮ জন পুরুষ, ১৮ জন পুরুষ কিছুদিন পরে গেছে। কিছুদিন পর কাজ করেছে। তাহলে কিছুদিন কাজ করে নিয়েছে। তাহলে বাকি কাজ কত আছে? যদি ১৮ জন করে আমাদের ২৪ দিন কাজ করার কথা। তাহলে আমি সেই কিছুদিনটা x ভাবছি। তাহলে আরো পড়ে আছে ১৮ জন লোকের ২৪ গুণিতক x দিনের এই কাজটা পড়ে আছে। কিন্তু এবারে বলছে যে ৪ জন পুরুষ চলে গেছে কিন্তু ৮ জন কে আসছে? ওমেন। ৮ জন ওমেন মানে কতজন পুরুষ? ৯ জন পুরুষ। তাহলে আমাদের ৪ জন তো পুরুষ চলে গেছে। ঠিক আছে? ৪ জন পুরুষ চলে যাওয়াতে তোমার হচ্ছে আর কজন পুরুষ পড়ে আছে? ১৪ জন। আর তার জায়গায় কত আসছে? ৯ জন আসছে। ঠিক আছে? ৯ জন পুরুষ আছে। এটার করতে তোমাদের এটাকে পূর্ণ ভাঙলে ৩৬০/২৩ হচ্ছে। এই ২৩ টা কেটে যাবে। দেখো ১৮ ২ এ ৩৬ মানে এখানে ২০ হবে। আর এখানে x সমান তাহলে কত হচ্ছে? ২৪ মাইনাস ২০ সমান ৪ দিন। তাহলে এখানে কতদিন লাগবে? ৪ দিন লাগবে। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? একজন আ একজন অ একটি কাজ করতে মহিলা বা পুরুষের কতদিন সময় লাগে? তোমার হচ্ছে এটাকে একটু মাথায় রাখো। ঠিক আছে? একটু এটাকে একটু দেখে নাও কি বলছে? দেখো, একজন মহিলা, একজন পুরুষ। তাহলে একজন মহিলা, মহিলা মানে ওমেন। তার করতে কত সময় লাগছে? একজন মহিলার ৮ ঘন্টা। আচ্ছা, হলো? সমান একজন পুরুষের কত সময় লাগছে? না, একজন পুরুষের লাগছে, একজন মেন এর লাগছে কত? ৬ ঘন্টা। আচ্ছা, একজন ওমেনের কত লাগছে? না, একজন ওমেনের লাগছে, আচ্ছা একজন বালকের লাগছে ১২ ঘন্টা। ঠিক আছে? কাটাকাটি করে দাও। অ্যাকচুয়ালি কাটাকাটি না করে আমরা এদের হচ্ছে অনুপাত বার করে নিতে পারি। ঠিক আছে? আমরা মেইনকে ১ ধরলাম আর ৪ দিয়ে ভাগ করে দাও। ৬ দিয়ে ভাগ করে দাও। ৬ দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কত? আ তোমরা ম্যানে নিয়ে আসো সবগুলাকে। ম্যান ১ ধরে নাও। ম্যানে নিয়ে আসো। তাহলে একটা ওমেন মানে কত ম্যান? ৬/৮ ম্যান। একটা বালক মানে কত ম্যান? ৬/১২। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু এটাকে কাটাকাটি করে দাও। ৩ এ ৪ এ। তাহলে ১২ হয়েছে ১২ হয়ে যাচ্ছে লসাগু। ১২ দিয়ে গুণ করে দাও। ১২ দিয়ে গুণ করলে এটা কাটলে ৩ ৩ এ ৯ আর এটা ১২ ইসটু এটা ৬। এটাকে যদি ৩ দিয়ে কাটো ৩ ৩ এ ৯, ৩ ৪ এ ১২, ২ ৬। তাহলে এটা তোমার হচ্ছে এফিসিয়েন্সি। ব্যাস একটু মাথায় রাখো। এবার টোটাল কাজ দেখো। টোটাল কাজ এইটাকে বলছি দেখো ৬ ঘন্টা করে কাজ করলে সব ব্যস্ত সম্পর্ক। ৯ জন লোক ৬ দিন সময় লাগে। কিন্তু এই পুরুষের কথা বলছি। এত পুরুষ। পুরুষের কার্যক্ষমতা কত? না ৪ বাই। এবারে তোমার বলছে ৮ ঘন্টা করে কাজ করবে। তাহলে ১২ জন প্রত্যেকে ৮ ঘন্টা কাজ করবে। এটা কমন। তাহলে তার সঙ্গে এফিসিয়েন্সি ৩ প্লাস ৪ প্লাস ২। তার মানে এটা ৯ হচ্ছে। তাহলে কত হচ্ছে? ৪ ৩ এ ১২, ৩ ২ এ ৬, ২ ৪ এ ৮, ২ ২ এ ৪, ২ ৩ এ ৬। আর এটা কত হচ্ছে? ২ ৩
গুণিতক ৯ কত হচ্ছে বাই ৯। ৯ গুণিতক এটা কত হচ্ছে ৯ গুণিতক ২। তাহলে এই ৯ ৯ কেটে যাবে ৩ এর ২। ৩ এর ২ মানে ১ পূর্ণ ১ এর ২। কি বললাম বোঝা গেছে? তো এটা তোমরা করলে এবং দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো তারপরে কি বলছি দেখো। তারপর অঙ্কে বলছি দেখো। বলছে এ একটি কাজ করতে যত সময় লাগে তাহলে এর যত সময় লাগে এর এখানে টাইমটা দেওয়া আছে। এর যত সময় লাগে বি এর একা ৬০% বেশি সময় লাগে। তার মানে এ বি মিলে এ প্লাস বি মিলে যে সময়টা লাগছে এটা যদি ১৬০ যে সময় লাগে মানে ১০০ লাগে তাহলে বির লাগবে ১৬০। এটা বলে দিয়েছে। এটাকে যদি অনুপাত করো অ্যাকচুয়ালি তাহলে আ আ ০ কাটলো ৫:৮ এই সময়টা লাগবে। তার মানে সময়কে যদি তোমরা আ আ লসাগু করো তাহলে তোমার হচ্ছে কি আসবে? মোট কাজ আসবে। আর যদি তোমাদের হচ্ছে ৮ আর ৫ এটা এফিসিয়েন্সি আসবে। এটা তোমাদের আগে বলা হয়েছে। এটা ডে বা টাইম, এটা টোটাল ওয়ার্ক আর এটা এফিসিয়েন্সি। হলো? এবারে বলছি দেখো আ সি এর ক্ষমতা বি এর ক্ষমতার দ্বিগুণ। তাহলে সি এর ক্ষমতা, বি এর ক্ষমতা কত ছিল? ৫। বি এর ক্ষমতা কত? ৫ নয়। এটা এটা অ্যাকচুয়ালি তোমার ৮ যে ৮ ৫ এ ৪০ এটা ৫ আর এটা ৮ একটু ভুলে গেছে এটাকে মাফ করো, এটাকে ঠিক করে নাও। তাহলে বি এর ক্ষমতা, হ্যাঁ? বি এর ক্ষমতা ৫ ৮ এ ৪০। ৫ ৮ না ঠিক আছে, ঠিক আছে। এটাকে একটু ঠিক করে নাও, ঠিক করে নাও। এটাকে একটু ঠিক করে নাও। আচ্ছা, এটা আছে ৫ ৮ এ ৪০, এটা হচ্ছে ৫। তাহলে দেখো বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা আমার দাঁড়াচ্ছে ৫। হ্যাঁ কি না? এর ক্ষমতা দাঁড়াচ্ছে আমার ৩। ক্লিয়ার? এবারে দেখো বলছে সি এর ক্ষমতা বি এর ক্ষমতা দ্বিগুণ। তাহলে সি এর ক্ষমতা কত দাঁড়াচ্ছে? ১০। আচ্ছা। এবারে বলছে বি আর সি একসঙ্গে কাজটি তাহলে বি আর সি একসঙ্গে কাজ করছে। তাহলে বি আর সি মিলে। ৩ কত? ডে ইনটু এফিসিয়েন্সি যদি হয় তাহলে ওয়ার্ক বেরোবে। তাহলে ডে ইনটু এফিসিয়েন্সি ডে কত? এটা ৩ ৩ ৩৯ মানে ৪০/৩ ঠিক আছে? এটা দিন সংখ্যা। গুণিতক তাদের এফিসিয়েন্সিটা কত? না বি প্লাস সি মিলে করেছে। বি প্লাস সি মিলে করেছে। বি প্লাস সি মিলে কত করেছে? না আচ্ছা এটা ১৩ ৩ পূর্ণ ১ এর ১৩ ছিল। এটাকে একটু করে নেবে। ৩ পূর্ণ ১ এর ১৩ ছিল। ৩ পূর্ণ ১ এর ১৩ ছিল এটা। আচ্ছা এর এফিসিয়েন্সি কত ছিল? তাহলে বি আর সি মিলে করেছে। বি আর সি কত করেছে? ১ এর ১৫। এটা অঙ্কটাকে বি আর সি। আচ্ছা এই জায়গাটা দেখো। ও আচ্ছা এইটা এ, এটা এ, এটা এ আরকি। তার মানে আ এ৫, এ৫, বি৩ আর হচ্ছে সি৬, ৬। তাহলে বি আর সি মিলে ৯, ৯ করেছে। ঠিক আছে? না এটা তাহলে ঠিক ছিল। এটা তাহলে কত? ১৩ পূর্ণ ১ এর ৩ মানে ৪০/৩ গুণিতক ৯। তাহলে ৩, ৩ এ ৯ মানে ১২০ টা হচ্ছে টোটাল ওয়ার্ক। ব্যাস এইটুকুনি মাথায় রাখো। তাহলে কি বললাম? ১২০ টা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ক তোমাকে আ ক কে কাজ করবে? এ একা করবে। এর কত? এর হচ্ছে ৫ আমরা দেখলাম। তাহলে ৫ দিয়ে টোটাল ওয়ার্ককে ৫ দিয়ে ভাগ করো। ৫ কত হচ্ছে? ২৪। ২৪ ৫ এ ১২০ তাহলে এখানে অ্যান্সার হবে ২৪। এটা একটু মাথায় রাখবে। অঙ্কগুলো করেছি। যদি সমস্যা হয় আবার কমেন্ট করবে বলে দেব। এখানে বলছে যে ৮ জন মহিলা, ৮ জন ওমেন এটা ১৮ দিনে যে কাজ করে, ৬ জন মেন ১২ দিনে সেম কাজ করে, ১৮ জন বালক ১০ দিনে ১০ দিনে সেই কাজ করে। মানে ১০ ঘন্টায় করে। হ্যাঁ? অ্যাকচুয়ালি এটা মহিলা ৮ জন মহিলা আছে ঠিক আছে।
চলো এবারে কাটাকাটি করে দাও। 6 3 18, 6 কাটো, 6 3 18, আর কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 4, 2 6, 2 5। দেখো 3 দিয়ে সবাই চলে যাবে মনে হচ্ছে, 3 দিয়ে চলে যাবে তাই না? 3 কাটো, 3 2, আর হচ্ছে 3 কাটো। তাহলে 4 জন ওমেন, 2 জন মেন, 5 জন বালক। এবারে বলছি দেখো 12 জন, 4 জন ও 20 জন বালক 2 দিন কাজ করে। তাহলে দেখো 12 জন মহিলা, এটাকে 3 দিয়ে গুণ করলে 12 হচ্ছে না? হ্যাঁ। আর 4 জন পুরুষ। আচ্ছা, এটাকে আমরা আস্তে আস্তে করছি। আমার কজন? না, 12 জন। আচ্ছা, প্রথমে 4 জন মেন প্লাস কজন? 12 জন মহিলা, তাহলে 12 উমেন। 12 উমেনটাকে আমরা এইভাবে না লিখে এটাকে আমরা লিখতে পারি টি 3 গুণিতক 4 ওমেন প্লাস আমার 20 জন বালক। 20 জন বালককে আমরা 4 গুণিতক 5 দিয়ে লিখতে পারি। এইটার সমান তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 4 জন মেন প্লাস 4 মানে 2 জন, তাহলে 6 জন মেন প্লাস এটা মানেও 2 জন মেন, মানে 8 জন মেন। তাহলে 8 14, 18 জন, 18 জন মেন। তাহলে 18 জন পুরুষ এখানে বলছি দেখো 2 দিন কাজ করেছে। 8 জন পুরুষ 2 দিন কাজ করেছে। 18 জন পুরুষ এখানে দেওয়া ছিল দেখো। আচ্ছা, 6 জন পুরুষ দেওয়া আছে। 6 জন পুরুষ কত দিনে কাজ করে? 12 দিনে কাজ করে। তাহলে 6 জন পুরুষ 12 দিনে কাজ করতে পারে। ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি 6 জন পুরুষ 12 দিনে কাজ করে, তাহলে 12 টোটাল কাজ। আর 18 জন পুরুষ কদিন কাজ করেছে? 18 গুণিতক 2, 18 গুণিতক 2 মানে 36। তাহলে আরো 36 কাজ পড়ে আছে। তাহলে আরো 36 কাজ করতে গেলে আমাকে একদিনে আরো 36 জন পুরুষকে লাগাতে হবে। মানে আরো 36 কাজ করতে গেলে আমার তো একজন মেন, মানে এখানে তোমার কাজটা বেড়েছে কত? আরো 36 জন বেড়েছে। আমি তো সবাইকে মেনেই কনভার্ট করেছি, পুরুষে কনভার্ট করেছি। তার মানে 18 জন পুরুষ, মানে 18 জনই পুরুষ লাগবে এখানে। এখানে 36 কাজ বেড়েছে মানে 36 জন পুরুষ লাগবে। তাহলে এখানে কত হবে? 36 জন পুরুষ। চলো তারপর কি বলছে? বলছে 50% এ থেকে বি কাজ করে 50%। তাহলে বি যদি 100 হয়, এ কাজ করবে 150। তার মানে এফিসিয়েন্সির অনুপাত যেটা আছে সেটা হচ্ছে 50 দিয়ে 3:2। বোঝা গেল? এবারে বলছে বি একটি কাজ শেষ করতে 30 দিন সময় লাগে। তাহলে বি এর একটি কাজ শেষ করতে তাহলে বি এর 30 দিন সময় লাগে। হুম। আচ্ছা, এটা কাজ করে তো? হ্যাঁ, এফিসিয়েন্সি ঠিক আছে। তাহলে বি 30 দিনে কাজ করছে, তাহলে টোটাল কাজটা হচ্ছে, টোটাল কাজ সমান হচ্ছে 30 গুণিতক 2 সমান 60। এটা টোটাল কাজ। ঠিক আছে। ঠিক আছে, টোটাল কাজ। এবার বলছে যে বি শুরু করার 12 দিন পর এ যোগ দিল। তাহলে বি 12 দিন কাজ করে নিয়েছে। তাহলে বি 12 দিন কাজ করেছে মানে 2 গুণিতক 12, এটা বির কাজ হয়ে গেছে। বির কাজ হয়ে গেছে। তাহলে এই 24 যদি এখান থেকে বাদ দিই আমরা, তাহলে কত পড়ে আছে? 30 ধরে নাও। ঠিক আছে। আচ্ছা, বি শুরু করার 12 দিন পরে এ যোগ দিল। বি তাহলে 12 দিন কাজ করেছে। ঠিক আছে। আহ বি এর একটি কাজ শেষ করতে 30 দিন সময় লাগে। ঠিক আছে, 30 দিন সময় লাগে। ঠিক আছে। চলো তাহলে কি হচ্ছে? হচ্ছে 12 দিন কাজ হয়েছে মানে 24 দিন কাজ হয়েছে। তাহলে 24 বাদ দিলে এখানে কত হচ্ছে? 30 যদি ভাবো 32। 32 দিন কাজ হচ্ছে। এবারে এই 32 কাজটা করবে কে মিলে? এ এবং পরে এ যোগ দিয়ে, তাহলে এ বি মিলে টোটাল কত হচ্ছে? 5। তাহলে 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 5 6 5 7 35, 5 6 30। ঠিক আছে। 5 6 30, 5 6 30, আর 5 4 20।
6.4 ঘন্টা। আচ্ছা এইটা 6.4 ঘন্টা হবে। বুঝতে পারছো? যদি এখানে সব ঠিকঠাক থাকে মোটামুটি 6.4 হবে। এখানে অপশনটা খানিকটা ভুল আছে। এ বি এর থেকে এত পার্সেন্ট বেশি করে মানে এটা ঠিক আছে এ প্লাস বি এটাও ঠিক আছে 3:2 টোটাল কাজ এটা। আচ্ছা কাজের অনুপাত 30 দিনে করে ঠিক আছে। চলো আচ্ছা ঠিক আছে। তারপরে কি বলছে দেখো। তারপরে এটা অপশনটা খানিকটা ভুল আছে। তো পরের অঙ্কটা দেখো। বলছে এ একটি কাজ 5 দিনে করে। এ একটি কাজ কি বলছে? 5 দিনে করে। বি আর একটি কাজ কত 4 দিনে করে। তাহলে এ বি আর সি এই কাজটা করে কত দিনে? 2 দিনে। তাহলে এদের লসাগু কত হচ্ছে? 5 4 20 20 লসাগু হচ্ছে তার মানে এর হচ্ছে 4 এর হচ্ছে 5 আর হচ্ছে 10 এফিসিয়েন্সি। এবারে সি একা তার টোটাল কাজ তো 20 সি একা করবে সি একা করতে তাহলে দেখো এখানে বি এ বি সি মানে সির কত 10 সির কত 10 তাহলে এ বি সি থেকে বাদ দাও মানে 10 থেকে তোমার হচ্ছে বাকি এফিসিয়েন্সি বাদ দিয়ে দিতে হবে বাদ দিলে কত হচ্ছে না 1 মানে 20 তাহলে 20 দিন সময় লাগবে তাহলে এর হচ্ছে 20 দিন সময় লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো পরবর্তী ভিডিওর জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে? চলো।